গাইস এফএফডব্লিউএস এর ফাইনাল ম্যাচগুলো সম্পূর্ণ হয়েছে, কিন্তু ফাইনালে এমন কিছু কাহিনী ঘটে আরএসকে ছোটখাটো কোনো ভুল করলে ফাইনাল থেকে বাদ পড়ে যেত। টোটাল 4টা টিম নিয়ে এফএফডব্লিউএস এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। রিফ্লেক্স ইউনাইটেড, রিডক্স, জেবি এবং নোভা নাইটস এর মধ্যে কম্পিটিশনটা শুরু হয়। সেমিফাইনাল থেকে ফাইনালে উঠতে হবে, তবে তার আগে রিফ্লেক্স ইউনাইটেডকে রিডক্সদের হারাতে হবে। কিন্তু খেল থেকে ঘটানো হয় ভিন্নটা। রিফ্লেক্স ইউনাইটেড এমন খেলা দেখায় এর আগে কেউ ভাবতে পারে না। চলো ফাইনালের রোমাঞ্চকর মুহূর্তগুলো দেখে আসা যাক। তো ম্যাচ শুরু ঠিক এই জায়গা থেকে রাউন্ড 1 এ প্রতিটা টিম আশা করবে যেন শুরুতে তারা ভালো একটা কিছু করতে পারে। সো আরএসকে হাতে ছিল একটা ওভার কনফিডেন্স। রিফ্লেক্স ইউনাইটেড তাদের যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস আছে, যেহেতু তারা প্রতিটা টিমকে হারিয়ে এতটুকু পর্যন্ত আসতে পেরেছে, তাদের কাছেও কনফিডেন্স রয়েছে। সো প্রথম ফাইটে দেখা যায় যায় সেই গ্র্যান্ড ফাইনালের টিকিট, সেটাই কিন্তু এই মুহূর্তে নির্ধারণ হবে। শুরু হয়ে গেছে কিছু আসলে বলবো যে লিমিটেশন রয়েছে ওয়েপনের ক্ষেত্রে, কারণ দেখুন প্রথম রাউন্ডে কিন্তু খুব একটা কয়েন্স থাকে না, তো সেই হিসেবে বিবেচনায় কিন্তু কিছুটা প্রবলেম কিন্তু ফেস করতে হয়। এই মুহূর্তে কিন্তু দেখতে পারবো ব্লেড, তিনি কিন্তু এই মুহূর্তে নক হয়ে গিয়েছেন। একদম টাইম টার্নার অন করেছেন, একটা শট শুরুতেই করতেছেন না, আর রাইটে না, ব্যাক টু ব্যাক ডাবল নক। তো শুরুতে দেখা যায় রিফ্লেক্স ইউনাইটেডের কাছে প্রথম রাউন্ডের বিক্রি চলে যায়। তারপর চলেছে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে রিফ্লেক্স ইউনাইটেড অনেক চেষ্টা করে, শেষের দিকে আরএসকে 3টা প্লেয়ার বেঁচে ছিল এবং রিফ্লেক্স ইউনাইটেডের 3টা প্লেয়ার বেঁচে ছিল, তবে খুবই দক্ষতার সাথে কিন্তু আরএসকে সেকেন্ড রাউন্ডে বের করে ফেলে। তারপর চলেছে থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে দেখা যায় তারা সরাসরি ফাইটে চলে যায়। এই ফাইটটা খুবই মারাত্মক হয় আরএসকে এবং রিফ্লেক্স ইউনাইটেডের মধ্যে। রিফ্লেক্স ইউনাইটেডের 3টা প্লেয়ার একসাথে ছিল, শুরুতে নিজের ডাউন হয়ে যায়, শেষের দিকে দেখা যায় যে ফ্লিকার বেঁচে ছিল, তখন রিফ্লেক্স ইউনাইটেডের সবগুলো প্লেয়ারই ছিল সারভাইভ। তো 3 নম্বর রাউন্ডে দেখা যায় রিফ্লেক্স ইউনাইটেড ইজিলি বের করে ফেলে, আরএসকে কোনো কিছু করার ছিল না। 4 নম্বর রাউন্ড। 4 নম্বর রাউন্ডে যা হয় তা তোমাদের চোখের সামনে, কারণ ক্লোজ কম্ব্যাট ফাইটে একটা স্কিলগুলো ম্যাটার করে। গডস্পিড শুরুতে দিয়েছেন কুটুসকে, ড্যামেজ নক নিয়ে নিয়েছেন। আরো একবার কি এবার চলে যেতে যাচ্ছে রিফ্লেক্সের কাছে, বাট নো ওয়ে ব্লেড ফ্লিকার তারা কিন্তু কন্ট্রোলে নিতে চায় রাউন্ড এট এনি হাউ এট এনি কস্ট। ব্লেড ফ্লিকার স্টিল অ্যালাইভ ফ্রম আরএইচকে। ওদিকে তাসিন সোলোমন সার্ভাইভ করবে রাউন্ডের সমতা। 4 নম্বর রাউন্ডে আরএসকে সুন্দর করে বের করে ফেলে। তখনও বইয়ের কারণ ছিল প্রতিটা টিমে হাড্ডাহাড্ডি লড়াই করতেছিল। গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এরপর দেখতে পাই আমাদের সামনে 5 নম্বর রাউন্ড আসে। 5 নম্বর রাউন্ডে দুইটা টিম একদম সামনাসামনি পড়ে। শুরুতে অ্যাটাক করে রিফ্লেক্স ইউনাইটেড, তখন তাদের 2টা প্লেয়ার সামনে ছিল, আরএসকে 3টা প্লেয়ার ছিল, রিফ্লেক্স ইউনাইটেড 3টা প্লেয়ার ছিল। ফাইটের শুরুতে দেখতে পাওয়া যায় ব্লেড এবং কুটুসকে ডাউন হয়ে যেতে। এরপর দেখা যায় আবার নিজাদও ডাউন হয়ে যেতে। কে হবে আগে ডাউন? নিজাদকে ফাইনালি ডাউন করেছেন আফটার 3 শটস। এক্স্যাক্টলি, স্টিল ফ্লিকার লাইভ। আবারও ফ্লিকার স্ট্রাগল করবেন, আবারও ফ্লিকার দল থেকে একা সার্ভাইভ করবেন। তবে এবার রিফ্লেক্স ইউনাইটেড রাউন্ডের সমতা চলে আসতে পারে, কারণ ইয়াস সমতা 9 রাউন্ডের লিডে চলে যেতে পারেন, কারণ দুটো রাউন্ডের সমতায় দুটো দলই রয়েছে। এই লেফট সাইড থেকে প্রেসার প্রোভাইড করছে ক্লোজার। দেখতে পারতেছো রিফ্লেক্স ইউনাইটেডের কাছে আরএসকে পাকতে পাইতেছিল না। এই টিমটা এর আগের বার ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, তারা প্রতিটা টিমকে লজ্জার মতো হারিয়েছে। এখানে রিফ্লেক্স ইউনাইটেডের কাছে তারা 3টা রাউন্ড দিয়ে দিয়েছে শুরুতেই। প্রথম ম্যাচগুলো হেরে গেলে পরবর্তী ম্যাচগুলোতে এমনি বই বই কাজ করে। রিফ্লেক্স ইউনাইটেডের সাথে প্রতিটা রাউন্ডে কিন্তু মারাত্মক ফাইট ঘটে। 6 নম্বর রাউন্ডে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড বের করে ফেলে। এখানে রাউন্ড চলে যায় 2/4 এ। তারপর চলে আসে 7 নম্বর রাউন্ডে। দুইটা টিমের মধ্যে সামনাসামনি ফাইট হয়। শুরুতে কুটুস এবং নিজের ডাউন হয়, আর বলতে বলতে 7 নম্বর রাউন্ডে ভিক্টরি চলে যায় রিফ্লেক্স ইউনাইটেডের কাছে। পরবর্তী রাউন্ডে যা হয় তোমাদের দেখতে হবে। টাইম টার্নার ইউজ করেছে তাসিন, ব্লেডকে ডাউন করে আরো একটা রাশের জন্য রেডি। কুটুস সামনের দিকে যাচ্ছেন, কুটুসকে এই মুহূর্তে তাসিন চেস করছেন, তাসিনকে ডাউন করে ফেলা হবে। ফ্লিকারের তরফ থেকে টাকলা 04 ফ্লিকারকে তুলে নেবে দূর থেকে। নিজাদ এখনো বেঁচে রয়েছে, নিজাদ সোলো বেঁচে থাকবেন। এইমবট এখন অ্যালাইভ। গডস্পিডকে একটা কাউন্টার অ্যাটাকের জন্য তৈরি। 360 ডিগ্রি মুভ। প্রথমে বুয়া পেয়ে রিফ্লেক্স ইউনাইটেড। এই টিমটার প্রশংসা করতেই হয়, মারাত্মক খেলেছে রিফ্লেক্স ইউনাইটেড প্রথম ম্যাচে। তবে যাই হোক, আরএসকে যে কোনো সময় কামব্যাক করতে পারে। প্রথম রাউন্ড বের করতে না পারলেও পরবর্তী ম্যাচগুলো তারা খুবই সতর্কের সাথে গেম খেলেছে। এই ম্যাচ হেরে গেলে আরএসকে ফাইনাল টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেত, মানে হচ্ছে যে ফাইনালে উঠতেই পারতো না। এটা ছিল সেমিফাইনাল ম্যাচে, লড়া হেরে গেলে ম্যাচ হেরে যাবে এবং সিএস ফাইনালের ট্রফি তাদের হাতে আর উঠবে না। আবারও প্রথম রাউন্ড চলে যায় রিফ্লেক্স ইউনাইটেডের কাছে এবং দ্বিতীয় রাউন্ডে চলে যায় রিফ্লেক্স ইউনাইটেডের কাছে। মানে বুঝো আরএসকে কে তারা দাঁড়াতে দিতেছে না। দ্বিতীয় রাউন্ডের পরে আরএসকে তো পুরোপুরি বই পেয়েছে। এখন কি হবে, টানা 2টা রাউন্ড তারা বের করে ফেলছে। এখন খেলা দেখার সময়। ছক কষে এসেছেন, অঙ্ক কষাছেন এবং চেষ্টা চালাচ্ছেন। এই মুহূর্তে ব্লেড কিছুটা কিন্তু এই মুহূর্তে মুভমেন্ট দেখাচ্ছেন, কিছুটা কি তিনি এখানে ট্রিক্স অ্যাপ্লাই করছেন কিনা এন্ড প্রেসারে ফেলার জন্য কি এটা যথেষ্ট হবে কিনা। তাসিন ঢুকে পড়েছেন ক্লোজে, ব্লেড কিন্তু ভিতরে রয়েছেন, ক্লোজ কমেন্ট ফাইটের জন্য প্রস্তুত রয়েছেন। এই মুহূর্তে ব্লেড এই কিছুটা লো হয়ে যাবে, চেষ্টা কমতি রাখছেন। এখন পর্যন্ত কুটুসকে ড্যামেজ টাকলা দিয়েছেন, কাউন্টার নিজাদকে নক নেওয়া হয়েছে। নিজাদকে কুটুস ফাইনালি 3 নম্বর রাউন্ডে আরএসকে হাতে যায়, কিন্তু কাহিনী কিন্তু এইখানে শেষ না। এখনো রিফ্লেক্স ইউনাইটেড অনেক এগিয়ে আছে। 4 নম্বর রাউন্ডে রিডক্সা বের করে, এরপর চলেছে 5 নম্বর রাউন্ড। And Kutush,
হি ইজ অলসো গট নক। নেজাত রয়েছেন এইচপি রিকভার করায় ব্যস্ত, গ্রেনেড থ্রো করে দিয়েছিলেন রেড হক থেকে প্লেয়াররা। এইমবট কিন্তু অপেক্ষা করেছেন, এইমবট কিন্তু আজকে খুবই ঠান্ডা মাথায় খেলছেন এবং একদমই চৌকস বুদ্ধি। তবে ব্লেড কিন্তু এবার এইমবটকে নক নিয়ে ফেলেছেন। ইয়েস, অ্যানাদার রাউন্ড রেডি। সো 5 নাম্বার রাউন্ডটা কিন্তু আরএসকে এর হাতে যায়। এখানে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেডও কিন্তু এগিয়ে যায়। তবে তখনও তারা হার মানেনি। রিডক্স আরএসকে এক রাউন্ড এগিয়ে গেল। পরবর্তী রাউন্ডে দেখা যায় রিফ্লেক্স ইউনাইটেড আবার সমান হয়ে যায়। তো 6 নাম্বার রাউন্ডে পরে আসে আমরা 10 নাম্বার রাউন্ডে। তখন দেখা যায় রিডক্স এর কাছে 5টা রাউন্ড এবং রিফ্লেক্স এর কাছে 4টা রাউন্ড। তো এখানে রিডক্স কিন্তু অনেক বই থেকে কামব্যাক করে। এই রাউন্ড যদি তারা হেরে যেত তাহলে আরএসকে এর কোনো কিছু করার থাকতো না, বাট খুবই কষ্টের সাথে তারা কিন্তু বুয়াটা করে। তো এরপর আমরা চলে আসি 3 নাম্বার ম্যাচে, যেটা ছিল বাঁচা মরার লড়াই। 3 নাম্বার রাউন্ড পরবর্তী দেখার মতো না। তবে এই দুইটা টিমের মধ্যে কিন্তু ফেস টু ফেস মারাত্মক ফাইট। আরএসকে কামব্যাক করবে মানে তাদেরকে কিন্তু কোনোভাবে থামানো যায়। শুরুতে যে মুভমেন্টে তারা গেম খেলছিল ওই মুভমেন্টটা ধরে রাখতে পারলে কিন্তু আরএসকে কে তারা হারিয়ে দিতে পারতো। ফাইনাল খেলা থেকে তাদেরকে ছটকে দিতে পারতো। মোটেও কিন্তু হালকায় নিলে চলবে না। রিফ্লেক্স ইউনাইটেড এর পজিশন স্পট করতে পেরেছে। পারফেক্ট ট্রেবলের চার্জ করেছে নেজাদের ট্রেবল চার্জ কে সত্যি দিস ইজ দ্য লাস্ট রাউন্ড হতে পারে ফর টিম রেড হকস। চেষ্টা, তবে এখনো কিন্তু অনেক সময় বাকি। রিভাইভ পেতে গডস্পিড, এই বট গডস্পিড টাকলা লাইভ। তাসিরকে বাঁচানোর চান্স হয়তো বা থাকবে না, কুটুসকে রিভাইভ করার চান্স তাও মোটেও নেই বই কি। এন্ড এবার চেষ্টা, সো এই বুয়া করার সাথে সাথে আরএসকে চলে যায় ফাইনালে। এরপর যে খেলাটা হয়েছে সেমিফাইনালে সেটা হচ্ছে নুবা নার্স ভার্সেস জব বেকার্স, আই মিন জেবি। তবে যাই হোক, নুবা নার্স এবং জব বেকার্স এর মধ্যে কিন্তু একটা মারাত্মক ফাইট ঘটে। রিফ্লেক্টর যেমন আরএসকে কে শুরুতে বই দেখাই দিয়েছিল, তবে জেবি টিমটা স্ট্রংলি সাহসের সাথে গেম খেলে। রাউন্ডের শুরুটা শুরু হয় জেবির হাত দিয়ে। এখানে টিমগুলোর মধ্যে বেশ ফেস টু ফেস খেলা হয়। 9 নাম্বার রাউন্ডে আসার পর দেখা যায় জেবির 4 রাউন্ড এবং নুবা নার্সের 4 রাউন্ড। তাদের মধ্যে কিন্তু বেশ মোটামুটি ভালোই ফাইট হয়। ম্যাচগুলো ছিল দেখার মতোই। শিহানকে নোট করা হলো, কনফার্ম করা হয়নি, কনফার্ম করা জরুরি ছিল। ক্র্যাকেন হেল্প করতে চাচ্ছে এন্ড যদি চায় হিরোজেনকেও নিতে পারতো। গ্রেনেডের থ্রো ওইখানে দরকার ছিল, সেইটা আর হলো না। ফ্রিক স্নাইপার যে যতটা সম্ভব দুটো টিমের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়। সবাই জানতো প্রথম রাউন্ডে বের করে ফেললে শেষের দিকে একটু হার্ড হয়ে যায় এবং বয়ে খেলতে হয়। তো 5 নাম্বার রাউন্ডে আসার পরে তবে প্রথমেই রাস্টিকে ডাউন করে দেওয়া মিকোর উপরে একাই ফাহিম গড বর্জন করেছে। শুধু মিকো নয়, সেই গ্লুওয়ালে যেন রিওয়াকেও ধরাশায়ী করেছেন ফাহিম সেই চমৎকার অ্যাথলেট ফাহিম গড। এবং লং থেকে এইবার এই রাউন্ডে ফ্লিকার শেষে বেঁচে ছিল, তবে কোনো কিছু করতে পারে না। এরপর রাউন্ড চলে যায় 5 ভার্সেস 5 এ। এখন যে জিতবে তার কাছে বুয়া চলে যাবে। নুবা নার্স আর জব বেকার্স এর মধ্যে কিন্তু একটা মারাত্মক ফাইট হয়। এই ফাইটে কারা জিতে দেখো একবার। সাইডিং রাউন্ড 1v1 ব্যাটল। সেই 1v1 রাউন্ড ব্যাটলে এবার যাবেন প্রথমেই হিরোজেনকে টার্গেট করা ফাহিম গড। প্রথম শটই কানেক্ট করেছেন ঠিকই, তবে মিকো রিওয়াক তারা থেমে থাকবেন না, পাল্টা আঘাত দিয়েছেন ওভার নাইট। একে 3টি প্লেয়ার রিওয়াক ঘুরে দাঁড়িয়েছেন। ক্র্যাকেন ফাহিম গড কনফিডেন্ট নিয়ে পরবর্তী ম্যাচে খেলতে পারবে, জয়েন হতে পারবে। তবে এইবার রাস্টি স্নাইপার দিয়ে শট তো করেছেন, বাট পেট মুশকিল অ্যাজ এ স্নাইপার অ্যাথলেট। সুযোগ হলো না আবার দিস ম্যাচ goes to from the side। প্রথম বেরটা জব বেকার্স বের করে একটু বয়ে, তবে শেষের দিকে কিন্তু নুবা নার্সে কোনো রকম পাত্তাই পায় না। তো নুবা নার্সের শেষের দিকে কোনো রকম চান্সে নিতে পারে নাই। রাউন্ড চলে যায় 4/1। তো আসলে এই মুহূর্তে অপরের স্কোয়াডের উপরে তারা ঢেলে দিতে পারছে, সেটাই দেখার বিষয়। ফাইট হয়ে যাবেন, ক্র্যাকেনকেই প্রথমে ডাউন করা হয়েছে। সো স্যাড, ইগনিস এগিয়ে আসছে একে প্রত্যেকটা প্লেয়ারকে খানিকটা ড্যামেজ দিয়ে যাবে। নোভা নাইট ওয়ান্স অ্যাগেইন দ্য লাস্ট অ্যাথলিট রাস্টি মিকো ডাউন হবে। তবে লং থেকে এইবার হিরোজেন 6 নাম্বার রাউন্ডের কথা বলতে গেলে তেমন বেশি ফাইট হয় নাই। ইজিলি জব বেকার্সরা কিন্তু বের করে ফেলে এবং তারা চলে যায় সরাসরি ফাইনালে। ফাইনালটা শুরু হয় জব বেকার্স ভার্সেস আরএসকে। তো টুর্নামেন্টে দুইটা টিম ছিল ইনভাইটেড, তারা সবগুলো টিমকে হারিয়ে ফাইনালের টিকিটটা কাটে। ফাইনাল যেটা এক্সপেক্টেড ছিল, আরএসকে এবং জেবি দুইটাই বাংলাদেশের সেরা টিম এবং এই দুইটা টিমে কিন্তু ফাইনালের টিকিট কাটে। এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং রাউন্ডের খেলা হয়, তোমরা দেখলে বুঝতে পারবা। তো শুরুতে যা ঘটে, তো এখানে প্রথম রাউন্ড পেয়ে যে আরএসকে, জব বেকার্সরা ভালোভাবে দাঁড়াতে পারে নাই। এরপর সে রাউন্ড নাম্বার 2, যেখানে দুইটা টিমই খুবই কভারের সাথে খেলতেছিল, কেউ কারো উপরে ঝাঁপিয়ে পড়তেছিল না, কারণ এই দুইটি সেরা টিম ছিল। যে টিম প্রথম বুয়া পেয়ে যাবে কনফিডেন্সের সাথে পরবর্তী বুয়াগুলো বের করতে পারতো। কনফিডেন্স ছিল দুই টিমের কাছেই। হিরোজেন এবং মিকো ছন্দে ফিরেছেন, কিল তুলেছেন। আমরা দ্বিতীয় রাউন্ড দেখতে পাই চলে যায় জেবির কাছে, তারপর চলে যায় 3 নাম্বার রাউন্ডে, তারপর দেখতে পাই 3 নাম্বার রাউন্ড চলে যায় আরএসকে এর হাতে। রাউন্ডটা সুন্দর করে তারা বের করে ফেলে। আরেকটা বিষয় হচ্ছে ফাইনাল যে ম্যাচটা হয় সেটা কিন্তু 5 ম্যাচের ছিল। সেমিফাইনালের ম্যাচগুলো কিন্তু 3টা ম্যাচ করে হয়, ফাইনাল কিন্তু 5টা ম্যাচ দিয়ে হয়। তারপর চলে যায় 4 নাম্বার রাউন্ড। ইয়েস, কুটুস অ্যাজ অলওয়েজ তার সেই সেভিয়ার রোল প্লেটা তিনি করে যান। তার একটা স্কিল থিবার ব্যবহারটা তিনি করেন। এই মুহূর্তে কিন্তু ব্লেড ঘুরে গিয়েছেন, কুটুস রয়েছেন, হিরোজেন কাউন্টার তার প্রস্তুতি গ্রহণ। তবে নক হয়েছেন কুটুসের কাছে, ব্লেড নিয়েছেন রিওয়াকে নক, ডাবল ব্লেড নক হয়ে যাবে জব বেকার্সের সাইড থেকে। মেকো ফ্রিক বোথ স্টিল অ্যালাইভ দ্য ডুও, বাট মেকো এবার নিজেও নক হয়ে গিয়েছেন নেসাদের তরফ থেকে। এবার কিন্তু মিলিউজি ব্যবহার দেখতে পাবো। ফ্রিক
Freak, the last man. Yes, IGL says. তারপর চলেছে 5 নাম্বার রাউন্ড। প্রতিপক্ষ দল রেড হক, তার চেষ্টা ছিল নিজাতকে উদ্দেশ্য করে নক করবেন এখানে রিওয়াক। খুব ভালো শট ছিল, খুব ভালো স্পটিং ছিল। র্যাপলেট রিদম থ্রো করা হয়েছে রেড হকের তরফ থেকে। ফ্লিকার এগিয়ে যাবে, ফ্লিকার ডাউন করবেন মিকো। খুব দুর্দান্ত কিছু নক বের করছেন এই মুহূর্তে রেড হক। রাউন্ডটি নিজেদের নিবেই নিবে, পয়েন্ট ব্ল্যাক রাইডার ডাউন করবে এই মুহূর্তে। আরো একটি প্লেয়ারকে, লাস্ট প্লেয়ার কুটুস, তাকে হান্ট করা হবে। 4টি প্লেয়ার মিলে তিনি কি একটি ক্লাচ বের করতে পারবেন কি? হিরোজনকে নক করে ফেলেছে কুটুস। দূর থেকে এডব্লিউএম চার্জ করছে, তার সামনে যে প্লেয়ার আসছে তার স্কিল কিন্তু অফ। থ্রিল অফ ব্যাটল ইউজ হয়েছে তার উপরে। তিনি আরেকটা প্লেয়ারকে ডাউন করেছেন, রিওয়াককে ডাউন করে ফেলেছেন। এবং এই রাউন্ডটা চলে যায় জেবির হাতে। যারা ফাইনালে লড়াই করতেছে তারা দুইটা টিমই সেরা টিম, কেউ কাউকে ছাড় দিয়ে খেলবে বলে মনে হয় না। একটা মজার বিষয় হচ্ছে জেবি হচ্ছে এমন একটা টিম যারা সবসময় টপ 2 তে থাকতে পছন্দ করে। তো যে 21 সালে যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ হয় ওইখানেও জেবিরা কিন্তু ছিল নাম্বার 2 তে। রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ সিরিজেও কিন্তু 2 নাম্বার হয়। যতগুলো বড় বড় টুর্নামেন্টে পার্টিসিপেট করছে সবগুলো টুর্নামেন্টে কিন্তু 2 নাম্বার হতে দেখা গিয়েছে। তো এভাবে কিন্তু প্রথম বিয়েটা কিন্তু রিডক্সরা বের করে ফেলে। তাদের কনফিডেন্স একটু অনেক বেশি ছিল, তারা কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ খেলে আসে। তারপর আসে ম্যাচ নাম্বার 2। ম্যাচ নাম্বার 2 তে প্রথম রাউন্ডে জেবিরা বের করে। এরপর যখন দ্বিতীয় রাউন্ড আসে তো দ্বিতীয় রাউন্ডে দেখতে পাই রিডক্সরা বের করে। 3 নাম্বার রাউন্ডে রিডক্সরা বের করে, 4 নাম্বারও রিডক্সরা বের করে, 5 নম্বরে জেবি বের করে, 6 নম্বরে রিডক্সরা বের করে, 8 নম্বর রাউন্ডে আবার জেবি কামব্যাক করে। তবে লাস্ট রাউন্ডে আসার পর দেখতে পাই রিডক্সরা বুয়াটা করে ফেলে। বলতে গেলে ব্যাক টু ব্যাক দুইটা বিয়ে কিন্তু রিডক্সরা পেয়ে যায়। এই রাউন্ডে যদি জেবিরা কামব্যাক করতে না পারে তাহলে কিন্তু আরএসকে এর হাতে ট্রফি চলে যাবে সিএস এ। 3 নম্বর ম্যাচে প্রথম রাউন্ডে বের করে জেবিরা। তারা প্রায় প্রতিটা ম্যাচে কিন্তু প্রথম রাউন্ডে বের করতেছে, কিন্তু পরের রাউন্ডে কিন্তু তারা পারতেছিল না। তো 2 নম্বর রাউন্ডে দেখতে পাই জেবিরা বের করে, এটা একটা ইজি রাউন্ড ছিল। তারপর তারা চলেছে 3 নম্বর রাউন্ড। 3 নম্বর রাউন্ডে মারাত্মক ফাইট হয় এবং দেখা যায় থার্ড রাউন্ডেও কিন্তু জব বেকারসরা বের করে ফেলে। আর এই মুহূর্তে কিন্তু তাদেরকে থামতে দেখা যাইতেছে না। এরপর 4 নম্বর রাউন্ডে দেখা যায় জেবিদেরই বের করতে। এই ম্যাচে কিন্তু টানা 4টা রাউন্ড জেবির হাতে আসে। ইন্টারেস্টলি পরবর্তী ম্যাচগুলো দেখা যায় আবার রিডক্স বের করতে থাকে। যেমন 5 নম্বর রাউন্ডে রিডক্সের হাতে যায়, 6 নম্বর রাউন্ডে রিডক্সরা বের করে ফেলে। তারপর 7 নম্বর রাউন্ড। 7 নম্বর রাউন্ডে রিডক্সরা বের করে, টানা 3 রাউন্ড বের করার পরে 8 নম্বর রাউন্ড চলে যায় জব বেকারসের কাছে। এবং সর্বশেষ ঠিক এই জায়গাতে আবার ব্যাক করে রিডক্সরা। যখন জব বেকারসের কাছে চান্স ছিল বুয়া করার, তখন জব বেকারসরা এখানে কিন্তু একটা বুয়া করে এন্ড সাথে সাথে 3 নম্বর ম্যাচে বুয়ার দেখা পাই, ট্রফি জেতার সম্ভাবনা আশা রেখে যায়। তবে হ্যাঁ, পরবর্তীতে কিন্তু রিডক্সরা আর সুযোগ দেনে জব বেকার। যেমন প্রথম রাউন্ডে বের করে রিডক্স। এরপর যখন আমরা দ্বিতীয় রাউন্ডের দিকে তাকাই তখন দেখতে পাই দ্বিতীয় রাউন্ডে রিডক্সরা বের করে। তৃতীয় রাউন্ডে চলে যায় আরএসকে এর কাছে, চতুর্থ রাউন্ডে চলে যায় আরএসকে এর কাছে, 5 নম্বর রাউন্ড আছে জব বেকারদের কাছে। এরপর 6 নম্বর রাউন্ড। তো 6 নম্বর রাউন্ডে আসার পর একটা মারাত্মক ফাইট হয়। অনেক সময় ধরে ফাইট হওয়ার পরে 6 নম্বর রাউন্ডটা জব বেকারসের হাতে যায় এবং 7 নম্বর রাউন্ডে এসে জব বেকারসের ভিক্টরি পায়। এন্ড সর্বশেষ লাস্ট ঠিক এই জায়গাতে আসার পরে আরএসকেরা বুইয়া কনফার্ম করে। এর মধ্যে দিয়ে সিএস এর চ্যাম্পিয়ন হয়ে যায় আরএসকে। আক্রমণ করেছেন and the champion is team জেবিরা যদি আরো একটু ভালো খেলতো তাহলে কিন্তু ফাইনালটা আরো বেশি সুন্দর হতে পারত। জেবি টিমটা কিন্তু ভালোই চেষ্টা করেছে এবং টিমটার মধ্যে যদি জেবি চিতা থাকতো তাহলে অন্য কিছু হতে পারত। জেবি চিতা অনেক ভালো খেলতো, জেবিরা কিন্তু তারা ভালো একটা টিমমেটকে হারায়। আরএসকে টিমটা কিন্তু কম না। তবে হ্যাঁ, এই টুর্নামেন্টে কে কোন টিমকে সাপোর্ট করতেছো কমেন্টে জানাও।